বৃষ্টিটা প্রায় 11টা বাজতে চললো, জয়ের এখনো ফেরার নাম নেই। কোথায় আছে, কি করছে ভগবান জানে। উফ, আমি আর পারি না। কি জানো নাম ওই মেয়েটার? শ্রীতমা। শ্রীতমার সাথে কোথাও যায়নি তো? কিন্তু এত রাত্রে কোথায় যেতে পারে? রেস্টুরেন্টে খেতে গেছে নাকি সিনেমা দেখতে গেছে? না 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 না, এটা হতে পারে না। আমি বাড়িতে একা একা বসে থাকবো আর জয় বাইরে ফুর্তি করে বেড়াবে, এটা কখনোই হতে পারে না। আমি বরং জয়কে একটা কল করি। জয়কে একটা কল করি। স্যার, কালকের মিটিংয়ের যে ফাইলগুলো চেয়েছিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ফোনটা ধরছে না কেন? স্যার, হ্যাঁ, ম্যাডাম ফোন করছে। হ্যালো জয়, কোথায় আছো তুমি? কি করছো? তোমাকে আমি এতবার করে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? তুমি রেস্টুরেন্টে খেতে গেছো না ওই মেয়েটার সাথে? হ্যাঁ জয়, বাড়ি ফিরবে কখন তুমি বলো আমাকে। দোয়েল, আমার কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটার জন্যই প্রিপেয়ার করছিলাম। ফোনটা সাইলেন্টে ছিল তাই দেখতে পাইনি। আর আজকে রাতে আমি ফিরবো না, আমার অনেকগুলো পেন্ডিং কাজ আছে, অফিসেই থাকবো। তুমি শুয়ে পড়ো। জয়, তুমি তো আমাকে একবার জানাবে। আমি ব্যস্ত আছি দোয়েল, পরে ফোন করছি। স্যার, রাতে আপনার হোটেল বুকিং আছে, যাবেন তো? হ্যাঁ, ওখানে গিয়েই ঠান্ডা মাথায় পেন্ডিং কাজগুলো শেষ করব। ফোনটা কেটে দিল মুখের উপর। ওর তো একবার আমাকে জানানোর কথা যে ও বাড়ি ফিরবে না, অফিসে থাকবে। সব না বলে ফোনটা কেটে দিল আমাকে গরম দেখিয়ে। মেয়েতে একটা কথা আছে জানো তো, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ছোটদাদা ভাই কোথায় গেছে সেটা হয়তো নিজের মুখে সত্যিটা বলতে পারবে না, তাই জন্য এত রব দেখাচ্ছে যাতে তুমি এক্সট্রা একটা দুটো প্রশ্ন না করো। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, জয় তো আমাকে বললো যে কালকে ওর একটা মিটিং আছে, তাই ও বাড়িতে ফিরতে পারবে না, রাত্রে অফিসে থাকবে। কি বলছো তুমি? ছোট বৌদি, তুমি গ্রামের মেয়ে, সহজ সরল সাদাসিধে ইনস্ট্যান্ট টাইপ, তাই হয়তো জয়দা তোমার এইসব কথাগুলো বলছে। ছোট দাদা ভাই আজ রাতে স্নোইং হোটেলে গিয়ে উঠেছে। হোটেলে? হোটেলে কেন? হোটেলে কেন যায় মানুষ? তোমরা কেন যে আমার মুখ দিয়ে এইসব কথাগুলো বলাচ্ছ? আমি তো তোমাদের ছোট ভাইয়ের মতো। আমি পারবো না, আমি এইসব কথাগুলো কি ভুলভাল বলছো অভিরাজ? জয় রেস্টুরেন্টে খেতে যেতে পারে, সিনেমা দেখতে যেতে পারে, কিন্তু তাই বলে হোটেলে সারা রাত কাটাবে? এটা কখনোই হতে পারে না, আমি বিশ্বাস করি না। দেখো, আমি যা জানতাম আমি সেটাই বললাম। আমিও চাই, আমিও বিশ্বাস করো, আমিও চাই যে তোমার বিশ্বাসটা সত্যি হোক। ছোট দাদা ভাই আজ রাতে স্নোইং হোটেলে গিয়ে উঠেছে। কি বলে গেল নামটা? স্নোইন হোটেল? না না, জয় এটা করতে পারে না। আমি বিশ্বাস করি না। জয় কখনোই এটা করতে পারে না, কখনোই না। দিদির এই ট্রিমারটা কিন্তু বেশ সস্তায় পেয়েছো, বুঝলে? বেশ ভালো দাড়ি কাটা যাচ্ছে। সেটা বাবাই, আপনি হিস্ট্রি জানেন আমার? মানে তুমি হিস্ট্রি জানো আমার? আমার দরদাম করাবে না গোটা ঘাটাল জোড়া নাম। আবার তো দোকানদারেরা আমাকে দেখে ভয় পেয়ে শাটার অর্ধেক বন্ধ করে দিত। এই না 500 টাকার জিনিস 50 টাকা নিয়ে চলে যেত। শাটার বন্ধ করে দিয়ে চলে যেত? কি বলে দিলি এটা? বলছেন এই হাসিটা দেখার জন্য যদি একটু মিথ্যে বলতেই হয়, ক্ষতি কি? এই কি ভাবছো তুমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে?
ভাবছি আমার আনা ট্রিমারটা যেমন ভালো, সেরকম কালকের বালিশটাও বেশ ভালোই ছিল। ভাবছি বালিশ তো কেনার আর দরকার নেই, সেটাই চলবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। বালিশটা কিন্তু অটোমেটিকও ছিল, তাই না? না মানে তুমি দেখলে না কালকে ওই কি সুন্দর অটোমেটিক্যালি মাথাটা সরে সরে আসছিল। এটা তো অটোমেটিক বালিশ ছাড়া সম্ভব নয়, তাই না? তার উপর এখন আবার আমাদের মাঝখানে বালিশের পাহাড়ও নেই, আরো সুবিধে। তুমি জেগেছিলে? আমি তো ভাবলাম একজন গভীর ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুঝতে পারিনি তুমি জেগেছিলে। মানে হ্যাঁ, ওই আর কি, মানে ওই ঘুমোতে ঘুমোতে এই দাড়ির কাজটায়, থুতনির কাজটায় আর কি, মানে কিরকম একটা সুড়সুড়ি মতো লাগছিল। আমি ভাবলাম কি এটা, মশা বা মাছি কিছু একটা হবে, তাই না? মশা মাছি ছিল বোধ হয়। হ্যাঁ, এসে গেছে বাড়ি। আমি আর কোনোদিনও এই এরিয়ার 10 কিলোমিটারের মধ্যে না সেজে ঘুরবো না। কি আবার কি প্রশ্ন করবে ভগবান জানে। আসুন মাসিমা, হ্যাঁ আসুন আসুন। আজকে বাড়ি ভাড়া টাকা দেওয়ার কথা ছিল না? ভাড়া দিয়ে দিলে তো আমাদের হাতের বিশেষ কিছু থাকবে না। কি হলো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দিচ্ছি। এই নিন মাসিমা, এতে 1 সপ্তাহের ভাড়া আছে। আরে বিয়ের ছবি আর কাগজপত্রগুলো? ওগুলো তো সন্ধ্যাবেলা চা মুড়ির সঙ্গে হবে। আপনি চায় চিনি খান তো? কি যত সব! আরে চিনি বলে না গেলে কি করে হবে? তুমি পারো বটে তিতির, এটা কি করলে? কি অবস্থা! জানি না আর কদিন পারবো। হাতে তো আর টাকা প্রায় নেই বললেই চলে। ওদিকে আজ বিয়ের সার্টিফিকেট আর ছবিও চুরি করতে হবে। পারবো তো আমি? এ কি, তুমি কখন এলে? আর এত সকাল সকাল বেরোচ্ছই বা কোথায় তুমি? সকাল 11টা থেকে একটা বড় ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে, কিছু ফাইলস নেওয়ার ছিল আর ফ্রেশ হতে এসেছিলাম। ও, আমি তো রান্নাঘরে মায়ের জন্য একটু কফি বানাচ্ছিলাম, বুঝতেই পারিনি তুমি এসেছো। যাকে সবিতা থেকে বলবো একটু ব্রেকফাস্ট দিতে। সময় নেই, ব্রেকফাস্ট আমি অফিসেই করবো। তোমার আর বাড়ির জন্য সময় কোথায়? ছোট দাদা ভাই আজ রাতে স্নোইং হোটেলে গিয়ে উঠেছে। তার মানে অভিরাজ যেটা বলল সেটাই সত্যি? বাবা, গুড মর্নিং। বাবা, আমি তিতির। বাবা, একটা খুব ভালো খবর আছে। তোমার অ্যান্টিডোট পড়া শুরু হয়েছে, তার সঙ্গে খুব ভালো আরো ওষুধ দেওয়া হচ্ছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাবা, তুমি আর চিন্তা করো না। তুমি শুধু মনের জোরটা একটু রেখো, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, দেখো। বাবা, বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? তুমি কি আমার, তুমি বলো, কিছু বলবে আমাকে? বলো বলো বলো, আমি বুঝতে পারবো। বলো বলো, আমি শুনছি। হ্যাঁ বলো। ও তিতির বউ, কি হয়েছে রে?
ঠাম্মি ঠাম্মি তুমি এখানে কেন এসেছো? তুমি তো জানো তুমি আসলে মালিনী ব্যানার্জি কি অশান্তি করে। তুমি এখন যাও না ঠাম্মি। না, আমার বুকের ভেতরটা আমার ছেলের জন্য ফেটে যাচ্ছে। আমি আর না দেখে থাকতে পারছিলাম না, তাই যখন দেখলাম তুই ওপরে উঠছিস আমিও তোর পেছন পেছন চলে এলাম। তোমার জন্য খুব ভালো একটা খবর আছে, শোনো। কি খবর? মালিনী ব্যানার্জি বাবাকে যে ওষুধ দিয়ে অসুস্থ করেছিল তার একটা প্রতিষেধক ওষুধ বাবাকে দেওয়া হয়েছে সেই এফেক্টগুলো কাটানোর জন্য, মানে অ্যান্টিডোট করছে। আর সঙ্গে আরও কয়েকটা ভালো ওষুধ দেওয়া হচ্ছে। বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় বাবা তাতে রেসিপ্রোকেট মানে সাড়া দিচ্ছে, সাড়া দেওয়ার চেষ্টা করছিল এক্ষুনি। তাই নাকি? সারা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমি যাই, আমি দেখি আমারটাকেও সারা দেবে। ও বড় খোকা, বড় খোকা, এই দেখ আমি তোর মা এসেছি। বাবা, বাবা সারা দে না। তিতির বউ বললো তুই সারা দিয়েছিস, তোর মায়ের ডাকে তুই সারা দিবি না বাবা? বল, বল না, কথা বল। তিতির বউ ও তো সারা দিচ্ছে না। তাহলে তাহলে কি আমার খোকা আমার ওপরে রাগ করেছে? শোনো না ঠাম্মি, ও ঠাম্মি শোনো শোনো, একটু শোনো আমার সঙ্গে। আমি বলছি কখনো বাবা তোমার উপর রাগ করে থাকতে পারে বলো? রাগ করে নেই। মালিনী ব্যানার্জি চলে এলে খুব সমস্যা হয়ে যাবে, আমাদের তিনজনেরই সমস্যা হয়ে যাবে। তুমি এখন একটু যাও না ঠাম্মি, তুমি এগুলো করো না প্লিজ, পরে এসে দেখা করে নিও। না দিদির বউ না, তোর ডাকে সারা দিয়েছে, আমি আবার ডাকি ও ঠিক সারা দেবে। বড় খোকা, আমার বড় খোকা, একটু আমার বড় খোকা সারা দে না। আমার ছেলেটা তো সারা দিয়েছে না? বল, সারা দিয়েছে তো? কি সাড়া দেওয়ার কথা হচ্ছে? এই হোটেলের নামই বলেছিলাম তো, তাও ভালো যে তুমি থেকে শিখলে। না না অভিরাজ, আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না ব্যাপারটা। আমার মনে হয় আমাকে আর একটু নিশ্চিত হতে হবে, জানো তো জয় কালকে সত্যিই কোনো হোটেলে ছিল কিনা। আচ্ছা অভিরাজ, অভিরাজ বলছে তুমি একবার ওই হোটেলের রিসেপশনে ফোন করতে পারবে আমার হয়ে? একবার করবে? শিওর শিওর শিওর। আমি একটা কাজ করছি, ইন্টারনেট থেকে হোটেলের নাম্বারটা খুঁজে বার করছি। এই যে হোটেলের নাম্বার, রিসেপশনে ফোন করি, তুমি কথা বলবে? না না না, আমি কথা বলতে পারবো না, তুমি কথা বলো। হ্যালো, হ্যাঁ বলছি যে কাল রাতে জয়রাজ ব্যানার্জির নামে হোটেলে যে বুকিংটা ছিল না। এক সেকেন্ড। হ্যাঁ, গতকাল রাতে জয়রাজ ব্যানার্জির নামে বুকিং ছিল। বলুন স্যার, কি আবার বুক করতে চাইছেন? না না, কালকে জয়রাজ ব্যানার্জির সাথে আর কেউ রুমে ছিল কিনা আমাকে একটু বলতে পারবেন? সরি, আমরা এই ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে পারবো না। এনিথিং এলস? না। ছোট বৌদি, ইনফরমেশন দেওয়া বারণ নাকি ইচ্ছে করে টাকা দিয়ে ইনফরমেশন দিতে বারণ করা হয়েছে? সত্যিটা জেনেও চোখে ঠুলি পড়ে থেকো না ছোট বৌদি। কি হলো কি মা? কিসের সাড়া দেওয়ার কথা হচ্ছে? সারা কিসের? ও সারা, ওই একটা সিরিয়ালে সারা জাগানো সপ্তাহ চলছে, শাশুড়িটা কি বাজে, সেই নিয়ে দুই বুড়ি আলোচনা করছিলাম আর কি। সিরিয়াল? হ্যাঁ। কি সিরিয়াল? শাশুড়ি বাজে। মা, আপনাকে কতবার বারণ করেছি মা এখানে আসতে, আপনি কথা শোনেন না কেন মা? আপনি কেন কথা শোনেন না? শুনুন, এদিকে আসুন। আমি তো আপনার ভালোর জন্য বলেছি মা। এখানে এলে যদি হাত পা ভেঙে যায় তখন কি হবে? যা আবার হবে। আমি আমার ছেলেকে না দেখে থাকতে পারছি না, তাই তো আমি এখানে চলে এসেছি। আমিও ওনাকে একই কথা বলছিলাম মাসিমা। দিদি, দিদি আপনি ঘরে যান দিদি। সারা, সারা কথাটা তো আমি ঠিকই শুনেছি, কিন্তু ওরা কেন বললো
সিরিয়াল টিরিয়াল আচ্ছা, সুজয় সাড়া দিচ্ছে? না না, সে কি করে হবে? এই রে বাবা, যদি আবার চোখটা ব্লিঙ্ক করে বা কোনোভাবে সাড়া দেওয়ার চেষ্টা করে, মানিনী ব্যানার্জি যদি সেটা দেখতে পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না বাবা, না না না, তুমি এখন প্লিজ কিচ্ছু করো না, প্লিজ প্লিজ। না না না, কিসের সাড়া বললো ওরা? সুজয় তো সাড়া দেবার কথা নয়, কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এর তো যা ওষুধ পড়ছে তাতে তো আরো খারাপ অবস্থা হওয়ার কথা। কিন্তু চোখ মুখের অবস্থা তো অতটা খারাপ নয়। কি হচ্ছে ব্যাপারটা? সাড়া তো দেবে না কোনোভাবে। সত্যি যদি বাবা এবার রেসপন্স করে ফেলে কি হবে? এ কি মা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? এখনো যাননি আপনি? সত্যি বাবা, কথা শোনেন না কেন মা? আপনাকে বললাম না যেতে। একটু থাকি না, আমার ছেলের কাছে। তো হবে না মা, চলুন মা, চলুন। যাবো না। না না মা, চলুন। এরকম করে না, অবুঝের মতন করে না। চলুন, আসুন 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 মা, আসুন আসুন আসুন। আমি জানি ঠাম্মি তুমি থাকতে চাইছো, কিন্তু আমি যে অপারক। বলছি, বয়স্ক মানুষ তো, ছেলেটার জন্য মন কেমন করছে হয়তো। আমার ছেলেরাও তো কবেই তাড়িয়ে দিয়েছে আমাকে, কিন্তু এখনো আমার ছেলেদের প্রতি কত টান। আপনি যেদিন বুড়ি হবেন সেদিন আপনিও বুঝতে পারবেন। আপনি তো বুড়ি হবেন না, আপনি তো রানীমা, আপনি বুড়ি হবেন না। ঠিক তো, আমি তো রানীমা। আর মা জানেন তো, রানী মায়ের কথা না শুনলে কাল কুঠুরিতে বন্ধ করে দেয়। আসুন মা, চলুন 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 চলুন। আমি যাবো না মা, চলুন চলুন চলুন। সব কিছুর প্রতিশোধ আমি নেব মালিনী ব্যানার্জি, নেবই। এভাবে হন্যে হয়ে রোজগারের জন্য ঘুরতে হচ্ছে, অথচ কোনো পথ পাচ্ছি না। এত বদনাম রটেছে, কেউ কি আদৌ কোনো কাজ দেবে আমাকে? আজ জয় কাজ শিখে গেছে, অফিস ব্যবসা সামলাচ্ছে, কিন্তু তাও আমার এত কষ্ট কেন হচ্ছে? ব্যানার্জি টেক্সটাইল, এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছো তুমি, এটা আমার হাতে তৈরি করা। কত রাত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রান্না করে, কত অর্ডার পাস করিয়েছি। হ্যালো, চিনতে পারছেন? আমি রঞ্জন দেবনাথ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কেন চিনতে পারবো না, বলুন। আচ্ছা, কাল কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? হোটেলেই মিট করব। এই নতুন ব্যবসা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি আমাকে বলুন না কখন কোথায় যেতে হবে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। ওকে।
তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর ছবিটা নিয়ে বেরিয়ে যেতে হবে। কি চুরি করছো? চুরি তো আমি কিছু চুরি করিনি বাবা, আমি একটু ঝাড়পোছ করছিলাম এই ঘরে। আচ্ছা, ডাস্টার কোথায়? এই তো ডাস্টার। আমি এই ঘরে, এই চারিদিকে দেখো কত নোংরা, আমি না একটু পরিষ্কার করে রাখছিলাম। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বললেই হলো? হ্যাঁ না, ভুল বুঝছো। আমি কেন চুরি করব বলো, এত বয়স হয়ে গেছে আমার। বললেই হলো? হ্যাঁ, আমার যে খবর আছে, ওই মঙ্গলসূত্র নাকি ওটা তুমি চুরি করেছো। আজকে আবার চুরি? আজকে এই ঘরে চুরি করছো, হতেই পারে কালকে জেম্মার ঘরে ডুবে ডাকাতি করতে। এই কথাটা আমি সবাইকে বলবো। চলো চলো চলো।